আজকে নিয়ে এসেছি আমার শুটকি লাভার আপু ভাইদের জন্য মজাদার শুটকি বোনা। তো খুবই সহজ পদ্ধতিতে শুটকি বোনা করে দেখাবো। আশা করি রেসিপিটি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন আমি 1 কাপ পোয়া শুটকি খুব ভালোভাবে গরম পানি দিয়ে ধুয়ে পানি পাল্টিয়ে এরপরে আমি ফুটন্ত গরম পানিতে ভিজিয়ে রেখেছি 1 ঘন্টার জন্য। এরপরে এখানে আমি 1 কাপ তেল দিয়ে সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টি বড় সাইজের রসুন কুচি করা এবং দিয়ে দিচ্ছি বড় বড় 2টি পেঁয়াজ। এখন আমি পেঁয়াজ এবং রসুনটাকে তেলের মধ্যে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম সফট হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। তো আমি প্রথমেই বলবো আমার আপু ভাইদেরকে, প্লিজ আমার ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। এই তো দেখতে পেয়েছেন ঢাকনা দিয়ে ঢেকে আমি পেঁয়াজ এবং রসুনটাকে লালচে করে একটু ভেজে নিয়েছি, একদম সফট হয়ে এসেছে। ওই যে আগে থেকে যে শুটকিটা আমি খুব ভালোভাবে ফুটন্ত গরম পানিতে ভিজিয়ে রেখেছি সেই শুটকিগুলো এখন পেঁয়াজ এবং রসুনের মধ্যে দিয়ে 3-4 মিনিট মিডিয়াম আঁচে ভেজে নিব। এবং শুটকিটা অবশ্যই ফুটন্ত গরম পানিতে ধুতে হবে, কারণ শুটকির মধ্যে ব্যাকটেরিয়া থাকে, সেটা গরম পানি দিয়ে কষলে ধুয়ে নিলে সেই ব্যাকটেরিয়াটা চলে যায়। তো এরপরে আমি ওই যে পেঁয়াজ এবং রসুনের সঙ্গে শুটকিটাকে মিডিয়াম আঁচে 4 থেকে 5 মিনিট খুবই ভালোভাবে ভেজে নিয়েছি। এরপরে এখানে আমি একটি টমেটো কুচি করে এবং 10-12টি কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। শুটকি বলতে ঝাল না হলে শুটকি খেতে আমার কাছে একদমই ভালো লাগে না, তাই আমি ঝালের পরিমাণটা বেশি করে দিয়ে দিয়েছি। এরপরেও আমি আরও বেশি মরিচ ব্যবহার করব, আপনারা চাইলে কমও ব্যবহার করতে পারেন, কে কতটা ঝাল খেতে পছন্দ করেন সেটা বুঝেই। এরপর আমি 1 চা চামচ আদা রসুন বাটা এবং এখানে 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া একটু পানি দিয়ে মিক্স করে নিয়েছি। এরপর সেই মিশ্রণটুকু আমি ঢেলে দিয়ে শুটকির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে 3-4 মিনিটের মতো মিডিয়াম আঁচে ভেজে নিব। এরপরে আমি এখানে দিয়ে দিয়েছি 1/2 কাপ গরম পানি। তো আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম মিডিয়াম টু লো হিটে আমি রান্না করব 20 থেকে 30 মিনিটের মতো। এবং এর মাঝে আমি ঢাকনা উঠিয়ে বারবার নাড়াচাড়া করে দিয়েছি। যেহেতু শুটকিগুলো একদম ছোট এবং গরম পানি দিয়ে আমি ভিজিয়ে নরম করে নিয়েছি, এটা রান্না করতে একদমই সময় লাগবে না। এরপরে আমি 4টে গোটা রসুন দিয়ে দিয়েছি। তো এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে একদম মিডিয়াম আঁচে 20 থেকে 25 মিনিটের মতো রান্না করে নিয়েছি। দেখতে পেয়েছেন আমার শুটকির পানিটা একদম শুকিয়ে এসেছে, হালকা পানি আছে, এটাও আমি শুকিয়ে নিব। এই তো নাড়াচাড়া করে আমি আরও 5-7 মিনিটের মতো রান্না করব। এরপরে আমি এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। তো শীতকালে যেহেতু শুটকি বোনা করছি, ধনিয়া পাতা কুচি না দিলে তো আমার কাছে, আপনারা যারা শুটকির নিজস্ব ফ্লেভারটা পেতে চান তারা ধনিয়া পাতাটা স্কিপ করে যেতে পারেন। তো এই তো ধনিয়া পাতা দিয়ে আমি 1 থেকে 2 মিনিটের মতো একটু চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে শুটকির পানিটাকে একদম টানিয়ে নিব। এভাবে শুটকি ভুনা করে সকাল অথবা দুপুরে গরম ভাত অথবা খিচুড়ির সাথে খুবই জমে যায়। আমি তো আজকে দুপুরে খিচুড়ি, হাঁস বোনা এবং এই শুটকিটা ভুনা করে মজা করে তৃপ্তি নিয়ে খেয়েছি। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও কথা হবে নতুন কোনো ভিডিওর মাঝে। আল্লাহ হাফেজ।